আসসালামু আলাইকুম। শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ 10ই অগাস্ট 2025 রবিবার। আজ দেখব আজ রবিবারের বাজার কেমন ছিল, সেই সাথে আগামীকাল সোমবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। লাস্ট কয়েকদিন ভিডিও দিতে পারিনি, বিকজ ঢাকার বাইরে ছিলাম। তো যাই হোক, আজকে ঢাকায় ব্যাক করলাম এবং আজকে থেকে আবার ভিডিও দেওয়া শুরু করলাম। তো এখানে অনেকে আমার খোঁজখবর নিয়েছেন, কেন ভিডিও দিতে পারলাম না, কেন ভিডিও দিতে পারছি না, বা ভিডিও দেওয়ার কথা অনেকেই বলেছেন। তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, আমার খোঁজখবর নিয়েছেন কেন ভিডিও আমি দিতে পারিনি। আসলে আপনারা জানেন যে আমার বাবা খুব সিক, বাবার অসুস্থ এবং ডায়ালিসিস চলতেছে। তো বাবাকে নিয়ে একটু দৌড়াদৌড়িতে ছিলাম। তো এখন অনেক ঝামেলার মধ্যে আছি, তারপরেও যতটুকু সময় পাই বা বের করতে পারি আপনাদের জন্য মানে ভিডিও দেওয়ার চেষ্টা করি বা আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। যাই হোক, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর অনেকে এটাও বলতে পারেন যে বাজার খারাপ তাই উনি ভিডিও দিচ্ছে না, বাজার ভালো হলে ভিডিও দেয়। আমার মনে আছে বাজার যখন সূচক 4600 বা 700-র দিকে চলে আসে, তখন থেকে কিন্তু আমি ভিডিও দেওয়া শুরু করছি। তারপর খারাপ বাজার থেকে আমি শুরু করেছি যখন আমি লাস্ট শুরু করি। সো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আছি। কোনো কারণে ভিডিও দিতে না পারলে তখন বুঝবেন যে হয়তো আমি ল্যাপটপ আমার সাথে নেই, কারণ ল্যাপটপ ছাড়া তো আমি ভিডিও করতে পারি না। আচ্ছা, যাই হোক, আমার স্টক বাইসেল সাজেশন যারা SMS অ্যালার্টের মাধ্যমে পেতে চান ট্রেড আওয়ারে, তারা রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোডটি ডায়াল করবেন। এতে করে আপনার প্রতিদিন বাইসেল সাজেশন পাবেন ট্রেড আওয়ারে। আর এর জন্য আপনাদেরকে 2 টাকা করে চার্জ দিতে হবে। আচ্ছা, এবার মূল বাজারে চলে যাই। আজকে আসলে বেশি কথা বলতে পারবো না, জাস্ট 5-7 মিনিটের একটা দেখি ছোটোখাটো একটা সামারি বলবো আপনাদেরকে। আসলে বাজার পড়তেছে, কোথা থেকে ঘুরতে পারে, কী আসল বিষয়, সেগুলো জাস্ট 5 মিনিটের ভিতরে শেষ করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাইডেলবার্গ সিমেন্ট, এটা এক ভাই স্পেশাল রিকোয়েস্ট করেছে এটা নিয়ে একটু কথা বলার জন্য। আসলে ওনার কেনা ছিল হচ্ছে 254 আশেপাশে। তো সেই হিসেবে উনি 9 টাকা বা 10 টাকা লসে আছে। দেখেন, 42 টাকা 20 পয়সা তার সাপোর্ট। আজকে ভলিউম ভালো করেছে এবং সেই সাথে ক্যান্ডেলটা মোটামুটি সুন্দর একটা ক্যান্ডেল করেছে। সো ইনশাল্লাহ আমি আশা করব আগামীকাল একটা রিভার্স ক্যান্ডেল করবে, দ্যাট মিন একটা গ্রিন ক্যান্ডেল করবে। ঠিক আছে, তবে আরেকটা জিনিস, যখন আপনার কোনো শেয়ার কেনার পর লসে চলে যাবেন, তখন আপনার কেনা দাম পেলে বের হয়ে যাবেন। এটা হচ্ছে আমার সাজেশন, সবসময় কাজটা করবেন। ধরেন আপনি কেনার পর 10% কমে গেছে, তো এখন আপনি কি করবেন, যখন কেনা দাম পাবেন আপনি এতে বের হয়ে যাবেন, প্রফিটের আসা দরকার নাই। কারণ আপনি 10% লস থেকে বেঁচে গেছেন বা 10% লস আপনার হয়ে যেত আপনি লসে মারলে, আপনি পুঁজি ফেরত পেয়েছেন, এটাই আপনার প্রফিট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার সাজেশন। যে কোনো শেয়ার আপনারা যখন কেনার পর 5% থেকে 10% কমে যাবে, ওইটা কেনা দাম পেলে বের হয়ে যাবেন। প্রফিট করা দরকার, মানে প্রফিটের আশা করবেন না। আপনি পুঁজি ফেরত পেয়েছেন, লস থেকে বেঁচে গেছেন, এটা হচ্ছে আপনার প্রফিট, এটা মাথায় রাখতে হবে। আর কেনার পর যদি বাড়ে, তাহলে সেটা ম্যাচিউর ডেটে দেখে শুনে লাভ নেবেন বা 1 দিন 2 দিন রাখতে পারেন। যদি দেখেন যে অবস্থা ভালো বাড়তেছে, তখন আপনারা আরও 1 দিন 2 দিন বেশি রাখতে পারেন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আর চেষ্টা করবেন মাঝে মধ্যে 1-2%, 3%, 5% লসে সেল করে ভালো জিনিসে থাকতে। কেননা এখানে শেয়ার বাজারের ট্রেন্ড অনেক চেঞ্জ হয়। আজ ব্যাংক ভালো করতেছে, তো কাল টেক্সটাইল ভালো করতেছে, একদিন মিউচুয়াল ফান্ড ভালো করতেছে, একদিন ইন্স্যুরেন্স ভালো করতেছে। এখন আপনি ধরে বসে থাকলে সমস্যা। ইন্স্যুরেন্স কিন্তু টানা কয়েকদিন ধরে মাইর খাচ্ছে। এখন যারা ধরে বসে আছেন তাদের কিন্তু মোটামুটি 10 থেকে 15% লসে চলে গেছেন লাস্ট কয়েকদিনের মাইরে।
এখন কেউ যদি কেনার পর ম্যাচুরিটিতে যদি 4-5% লসে বের হয়ে যান, তারা কিন্তু এখন লোপেট দিয়ে হোক, অন্য কোনো শেয়ার দিয়ে হোক, আপনারা ঠিকই লসটা তুলে ফেলতে পারতেছেন এবং প্রফিটও করতে পারতেছেন। সো এটা হচ্ছে আমার সাজেশন, স্টপ লস নেওয়া শিখেন, অবস্থা খারাপ দেখলে ম্যাচুরিটিতে বের হয়ে যাবেন। এতে করে পুঁজি আটকাবে না, অন্যান্য শেয়ার কেনার সুযোগ পাবেন, মাসের পর মাস রেখে দিবেন। হ্যাঁ, এতে করে কী হবে, যেগুলো ভালো করবে সেই শেয়ারগুলো আপনারা ধরতে পারবেন না, কারণ আপনার তো টাকা আটকে আছে। তখন আপনারা আর ভালো শেয়ারে যেতে পারবেন না। স্টপ লস অবশ্যই আপনাদেরকে নেওয়া শিখতে হবে। একটা শেয়ার কেনার পর যদি পরের দিনে ভালো না করে, কারণ আপনি তো খুব দেখে শুনে বুঝে শুনেই আপনি কিনবেন যে সে পরের দিন ভালো করবে, এই নিশ্চয়তা নিয়ে কিন্তু আপনি কিনবেন। এরপর যদি পরের দিন ভালো না করে কেনার পরের দিন, তাহলে বুঝতে হবে যে সে ভালো করবে না। এর মানে আপনাকে ম্যাচুরিটিটা হয় গায়ে গায়ে কেনা দামে অথবা হালকা পাতলা লসে বের হয়ে যেতে হবে। এই থিওরি যদি ফলো করতে পারেন, ইনশাল্লাহ শেয়ার বাজার পর টাকা আটকাবে না এবং আপনি অন্যান্য শেয়ার ধরতে পারবেন। আচ্ছা, এখন খুব শর্টকাটে আমরা একটু বাজারের সামারি দেখি, বাজার আসলে কী অবস্থায়। 57 পয়েন্ট সূচক মাইনাস ছিল, 760 কোটি টাকা লেনদেন, 108টি দর বেড়েছে, 243টি কমেছে, 42টি আনচেঞ্জ ছিল। সবচেয়ে ভালো করেছে ফার্মা, টেক্সটাইল, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং। আর গেনের দিক থেকে ছিল টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা অ্যান্ড কেমিক্যাল। আমরা যদি এখানে আসি, দেখেন লালের সংখ্যাই বেশি। ফার্মা থেকে ইনফিউশন, এশিয়াটিক, স্যালভো ভালো করেছে। টেক্সটাইল আজকে মোটামুটি ভালোই করেছে এই বাজারে। স্টাইল ক্রাফট হল ছিল। যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা আজকে স্টাইল ক্রাফট নিয়ে হ্যাপি আছেন। কেন হ্যাপি আছেন, ফেসবুক যারা আমাকে ফলো করে তারাই জানেন, এটা নিয়ে এখানে কিছু বলবো না। তারপর অ্যাপেক স্প্রিং মোটামুটি ভালো করেছে, মতিন, মালেক বা এছাড়া মোটামুটি সব কিছুই ভালো করেছে। দেখেন খারাপের তালিকায় আজকে সবচেয়ে বড় কে ছিল, এখানে বিএসসি ছিল, তারপর স্কোয়ার ফার্মা, ব্যাক্স ফার্মা, হ্যাঁ অনেকগুলোই খারাপ করেছে। যাই হোক, কী ভালো করেছে কী খারাপ করেছে আপনারা এই চার্ট থেকে দেখে নেবেন। হ্যাঁ, এই চার্টটা বের করলে আপনারা সব কিছু অ্যাট এ গ্ল্যান্স পেয়ে যাবেন। হ্যাঁ, আজকে প্রথমেই কথা বেশি বলে ফেলছি, এখানে আসলে এত কিছু বলার নাই নতুন করে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন, এটা মোবাইলেও দেখা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, আসি সূচকে। সূচক পড়তেতে সূচক কোথায় থেকে ঘুরতে পারে। আজকে সূচকে একটা জিনিস আমি পজিটিভ পেয়েছি, আজকে নিয়ে 4 দিন বাজার মাইনাস, তবে গত 3টা দিনের ক্যান্ডেলের থেকে আজকের ক্যান্ডেলটা মোটামুটি ভালো, যদি আমি একটু বড় করি মোটামুটি ভালো। আর সেই সাথে আরেকটা পজিটিভ সাইন হচ্ছে লেনদেন বেড়েছে। গত দিন লেনদেন ছিল 706 কোটি বা 764 কোটি, আজকে হয়েছে, আচ্ছা আমার একটু ভুল হচ্ছে, হ্যাঁ এখানে 706 কোটি হবে বা 700 সামথিং হয়েছে। আজকে কিন্তু লেনদেন বেড়েছে, দ্যাট মিন 760 কোটি লেনদেন হয়েছে। ঠিক আছে, গতকালের চেয়ে আজকে লেনদেন বেড়েছে, তো এটা একটা গুড সাইন। সো আই থিঙ্ক আগামীকাল বাজার রিভার্স করবে, একটা গ্রিন ক্যান্ডেল আমরা আশা করতে পারি। তবে এর মানে এই না যে ব্যাংক খুব ভালো করে ফেলবে, বিগ পেডগুলো খুব ভালো করে ফেলবে, ব্যাপারটা এরকম না। হয়তো তারা কালকে ভালো করার চেষ্টা করবে, তবে ধরে রাখতে পারবে কি না সেটা নিয়ে আমার ভালোই সন্দেহ আছে। এখন যারা আটকে আছেন, কোনো রকম যদি কেনা দামের আশেপাশে যায়, বিগ পেড হোক, ব্যাংক হোক, ইন্স্যুরেন্স হোক, যেটাই হোক, গায়ে গায়ে বের হয়ে যাবেন। বের হয়ে টাকা হাতে রাখবেন এবং কোন স্টকগুলো ভালো করতেছে, কোন সেক্টর ভালো করতেছে সেগুলো অবজার্ভ করে তারপর আস্তে ধীরে সুস্থে ইনভেস্ট করবেন। তো এখন বাজারের সাপোর্ট যদি দেখেন, এই দেখে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে বাজারের সাপোর্ট 5298, যে এটা হচ্ছে বাজারের সাপোর্ট। হ্যাঁ, তো এর আগে টানা 3টা রেড ক্যান্ডেল করে বাজার কিন্তু 5298 থেকে ঘুরেছে। তো আপাতত বাজারের সাপোর্ট কিন্তু এটাই 5298। সেই হিসেবে কত কমতে পারবে, আরও 53 পয়েন্ট কমতে পারবে যদি সে কমে। এখন সাপোর্ট যেটা সেটা ধরেন 5298। এখন এর মানে এই না যে এই সাপোর্টের নিচে যাবে না। অনেকেই যেটা বলেন যে ভাই সাপোর্ট তো বলছেন, সাপোর্ট তো ভেঙে গেছে। এখন সাপোর্ট যে ভাঙবে না সেটা তো আমি কখনো বলি না, যে এই সাপোর্ট কখনোই ভাঙবে না, এটা আমি কখনো বলি। এগুলো সব হচ্ছে সম্ভাব্য, যে এখান থেকে ঘুরতে পারে আবার নাও ঘুরতে পারে। ঠিক আছে, তো এসব ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন। আর আজকের ক্যান্ডেল বলতেছে, লেনদেন বলতেছে ইনশাল্লাহ কালকে একটা রিভার্স ক্যান্ডেল পাবো, মানে গ্রিন ক্যান্ডেল পাবো, কারণ 4 দিন কমেছে, একদিন ভালো করাটা খুব স্বাভাবিক। আর যদি একটা ভালো গ্রিন ক্যান্ডেল করে, সেই সাথে যদি লেনদেন বেড়ে যায়, তাহলে কিন্তু আমরা আরেকটা নতুন করে হোপ দেখব। ঠিক আছে, তো যাই হোক, একদম টপ গেইনারের 2-3টা স্টক নিয়ে আলোচনা করে শেষ করে দিব।
অ্যাপেক্স টেনারি আজকে ছিল হল ছিল। এখন আপনারা যদি তার রেজিস্ট্যান্ট দেখেন রেজিস্ট্যান্ট জোন কীভাবে দেখবেন, এই যে এখান থেকে শুরু 89 থেকে শুরু করে একদম 96 পর্যন্ত স্টিল ক্রাফট আজকে হল ছিল, ব্রেকআউট ছিল, সবই ছিল। নেক্সট রেজিস্ট্যান্ট 86। যারা আমাকে ফেসবুকে ফলো করেছেন, যারা কিনেছেন 74-75-এর আশেপাশে, দেখে শুনে নিজেদের প্রফিট নিয়ে নেবেন। আর SMS অ্যালার্টেও আমি দিয়েছি, হ্যাঁ SMS অ্যালার্টে আমি 75 করে দিয়েছি আমার মনে আছে। তো আপনারা আপনাদের মতো করে আগামীকাল প্রথম টানে প্রফিট নিয়ে নেবেন, আমার SMS-এর জন্য ওয়েট করবেন না। আনোয়ার হল ছিল, আনোয়ারের নেক্সট রেজিস্ট্যান্ট হচ্ছে 88 টাকা, তবে চাইলে দেখে শুনে প্রফিট নিতে পারেন। রহিম টেক্সটাইল কিন্তু আজকে ভালো করেছে। রহিম টেক্সটাইল আসলে অনেক দূর যাবে, রহিম টেক্সটাইল নিয়ে আলাদা একটা ভিডিও দিব পরে। ইস্টার্ন সিরামিক জেট ছিল, তবে এটাও নতুন করে গেম শুরু করেছে। তারপর অ্যাপেক্স ফুড ভালো করেছে। রেজিস্ট্যান্ট যদি দেখেন, রেজিস্ট্যান্ট হচ্ছে এইটা 260 টাকা। তারপর অ্যারামেড আজকে অনেক ভালো করেছে। রেজিস্ট্যান্ট জোন যদি দেখেন সেটা হচ্ছে 243-এর আশেপাশে। ভিডিও টোকার ভালো করেছে। নেক্সট রেজিস্ট্যান্ট যদি আমরা দেখি, নেক্সট রেজিস্ট্যান্ট হচ্ছে এইখানে স্ট্রং রেজিস্ট্যান্ট 234। YPL জেট, তবে আপাতত তাকে এটা ভাঙতে হবে, 1550 ভাঙতে হবে। তারপর AMCL প্রাণ নিয়ে অবশ্যই বলতে হবে, দারুণ পজিশন ছিল। যারা আজকে কিনেছেন ইনশাল্লাহ আপনারা ভালো একটা ব্যবসা পাবেন, হ্যাঁ খুবই ভালো অবস্থায় ছিল। তো আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে 254, আই থিঙ্ক কালকে ভেঙে ফেলবে। অ্যাপেক্স ফুড দেখেন স্ট্রং রেজিস্ট্যান্ট 36-50, এটা ভাঙুক, 236-50 ভাঙলে নতুন করে এটা নিয়ে কথা বলবো। তমিজ যদি রেজিস্ট্যান্ট জোন দেখি আমরা ভালো করতেছে, সামনের দিকে আরও যাবে। আপাতত 250 থেকে 260-এর আশেপাশে আশা করা যায়। সোনালি আঁশ কিন্তু আজকে ভালো করেছে, তবে ভলিউম অনুযায়ী তাকে হল্ড করা দরকার ছিল। আপাতত তাকে 205 টাকা ভাঙতে হবে। 205 টাকা ভাঙতে পারলে কিন্তু মোটামুটি আমরা আশা করব সে লং জার্নি করবে। এরপর লিগিজি ফুড ভালো করেছে, হয়তো আরেকটু ভালো করতে পারতো ভলিউম অনুযায়ী। এখন নেক্সট যদি আমরা দেখি, মোটামুটি আমরা তাকে যেটা দেখব, লোপের যদি কন্টিনিউ করে 71-72 দেখব। দেশবন্ধু আজকে ভালো করেছে, সুন্দর, তবে আপাতত 20-60 রেজিস্ট্যান্ট। ইনফিউশন সেই অনেক আগে থেকে ইনফিউশন নিয়ে বলে আসতেছি যে 400 যে রেজিস্ট্যান্ট দেখেন কোথায়, 420 টাকা। 420 টাকা কতবার বলেছি, আলহামদুলিল্লাহ সেদিকেই যাচ্ছে। যারা ধরে রেখেছেন, রাখতে পেরেছেন। আমিও সব আইসেলের মধ্যেই ছিলাম, আমিও যে একদম 340 টাকায় কিনে যে 420 টাকার জন্য ওয়েট করছি, ব্যাপারটা এরকম না। সেল করছি কিনছি, সেল করছি কিনছি, এরকম, ঠিক আছে। স্যালভো কেমিক্যাল আজকে ভালো করেছে। এখন যেহেতু ভলিউম পেয়েছে, তবে রেজিস্ট্যান্টের কাছে চলে আসছে। এখন রেজিস্ট্যান্ট ভাঙি কিনা সেটা দেখার, 227 টাকা রেজিস্ট্যান্ট। সামরিতা আজকে SMS অ্যালার্টে দেওয়া হয়েছিল, আসলে ভলিউম নিয়ে নতুন করে ব্রেকআউট, সব কিছুই সুন্দর। দেখা যাক কালকে কি করে, পরে আমি রাতে এটা নিয়ে আলোচনা করবো আগামীকাল। সিনো বাংলা ভলিউম অনুযায়ী ভালো করতে পারে নাই, তবে চার্ট খুবই ভালো। আপাতত 50 থেকে 52 টাকার রেজিস্ট্যান্ট। এরপর অ্যানবয় টেক্সটাইল ভালো, আরও ভালো করতে পারতো আজকে। রেজিস্ট্যান্ট যদি আমরা দেখি, রেজিস্ট্যান্ট জোন হচ্ছে মোটামুটি এইটা 49। হাক্কানি পাল সামনের দিকে আরও যাবে, কালকে প্রথমে একটু মারবে, মেরে তারপর ইনশাল্লাহ ঘুরে যাবে, যেহেতু ভলিউম সে মেনটেন করতেছে, খুব ভালো অবস্থা। কেএনকিউ ওকে, কেএনকিউ যেহেতু এখানে আসতেছে না, কেএনকিউটাও আরও দূর যাওয়ার জন্য রেডি। আজকে নতুন করে ভলিউম পেয়েছে, মানে সে কালকেও ভালো করবে, বোঝাই যাচ্ছে। মুন্নুসপুল নিয়ে অবশ্যই বলতে হয়, দেখেন সেই কাঙ্ক্ষিত ব্রেকআউট দিয়েছে হচ্ছে 6 আগস্ট। তো আজকে আবার নতুন করে আবার ব্রেকআউট ভলিউম নিয়ে, সব কিছু মিলিয়ে মুন্নুসপুল, আমার মতে মুন্নুসপুল এখন এই টানে আশা করছি 228 থেকে 230 টাকা যাবে ইনশাআল্লাহ। নেক্সট রেজিস্ট্যান্ট 228 থেকে 230। তারপর অ্যাপেক স্পিনিং মোটামুটি টার্গেট রেটে চলে আসছে, 160 টাকার মতো টার্গেট ছিল, আজকে 159 টাকায় গিয়েছে। এশিয়াটিকটার অবস্থা খুবই ভালো, আই থিঙ্ক। দেখেন 57 টাকা রেজিস্ট্যান্ট, কেউ যদি ধরে কয়টা দিন রাখেন ঠিকই 57 টাকা সেল করতে পারবেন। দেখেন এই যে দেখেন 57 টাকা 20 পয়সা রেজিস্ট্যান্ট, ধরে রাখলে ব্যবসা, বুঝছেন, খুব ভালো অবস্থা। সমতল লেদার ভালো অবস্থায় আছে, বিডি, তারপর বিডি ল্যাম্প ভালো অবস্থায় আছে। সমতল লেদার কিন্তু দারুণ অবস্থায় আছে। সোনালি পেপার ও খুব ভালো অবস্থায় আছে, আপাতত 193 টাকার রেজিস্ট্যান্ট। মালেক রেজিস্ট্যান্ট হচ্ছে 33 টাকা। তারপর মুন্নু এগ্রো 425। আসলে এগুলো দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে, তাই না দেখেই বলে দিচ্ছি।
জেমিনি যেটা করতে হবে 162 টাকা ভাঙতে হবে। 62 ভাঙতে পারলে কিন্তু জেমিনি বড় একটা ইয়া করবে। দেখেন 61 টাকা 20 পয়সা, দ্যাট মিন 62 টাকার উপরে টিকে গেলেই কিন্তু জেমিনি নতুন করে অনেক ভালো করা শুরু করবে। ঠিক আছে, ন্যাশনাল টিউবটার চার্টটা কিন্তু আজকে আমার কাছে খুব ভালো লেগেছে, দারুণ একটা চার্ট। আপাতত আজকে যারা কিনেছেন তারা ম্যাচুর ডেটে 90 টাকার আশেপাশে সেল করতে পারবেন ইনশাল্লাহ। দেখেন মুনিসিপাল যদি ভালো করে মাগুরও ভালো করবে, মাগুরার চার্টও খুব ভালো, খুবই ভালো। কিন্তু দেখেন স্ট্রং রেজিস্ট্যান্স যদি আমরা দেখি তার 96 টাকা 70 পয়সা, এটা ভাঙতে পারলে কিন্তু বেশি ভালো। তো যাই হোক, আরও অনেক স্টক আছে, এগুলো আসলে ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। যারা আপনাদের কোনো রেজিস্ট্যান্স নিয়ে জানতে চান আপনারা একটু কমেন্ট করবেন, তবে একটা শেয়ারের বেশি বলবেন না। অনেকে 4-5টা বলেন ভাই এটা রেজিস্ট্যান্স কত, সাপোর্ট কত, এটা আসলে আমার জন্য একটু ঝামেলা হয়ে যায়। জাস্ট একটা, আপনি তো আসলে সবগুলা জেনে লাভ নাই, যেটা আপনার মোটামুটি রেজিস্ট্যান্সের কাছে আছে বা প্রফিটে আছেন বা লসে আছেন, একটা নিয়ে কথা বলবেন, একটা নিয়ে আমাকে জিজ্ঞেস করবেন, আমি একটা নিয়ে উত্তর দেবো। ঠিক আছে, একসাথে 5-10টা বলে লাভ নেই। এদিকে ফার্মাইটের অবস্থা খুব ভালো, কোহিনুরের অবস্থা খুব ভালো, আমি এগুলো দেখেছি। হ্যাঁ, এগুলো ইনশাল্লাহ খুব ভালো মুভমেন্ট করবে। ঠিক আছে, ভালো থাকবেন। আর একটা রিকোয়েস্ট, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।